KTV Originals। কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি জেলার বুলেটিন। আজ দিনভর কি হলো, কোন কোন জেলায় কি ঘটনা ঘটলো দেখাবো আপনাদের। ফের দাবদাহে জ্বলবে দক্ষিণবঙ্গ, বাদ যাবে না উত্তরবঙ্গ। বৃষ্টি কমবে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের 2 থেকে 3 জেলায়। তবে এই বৃষ্টি তাপপ্রবাহের কোনো প্রভাব ফেলবে না। শহর কলকাতায় বুধবার থেকে ফের বাড়বে তাপমাত্রা, চলবে তাপপ্রবাহ। এদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। মঙ্গলবার কলকাতা এবং হাওড়া জেলায় তাপপ্রবাহ না হলেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া সারা দিন জুড়ে বজায় থাকবে। কলকাতা এবং হাওড়ায় তাপপ্রবাহের হাত থেকে নিস্তার পেলেও গরমের হাত থেকে বাঁচতে পারবে না। কলকাতা এবং হাওড়ার পাশাপাশি দক্ষিণের সমস্ত জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ চলতে পারে সেই পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর। এক্ষেত্রে উত্তরবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে সেই সম্ভাবনাও কমবে। বুধবার থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। লাঠির পর এবার গদা হাতে দিলীপ ঘোষ। মঙ্গলবার হনুমান জয়ন্তীতে দুর্গাপুরের ইস্পাত নগরীর বি জোন বয়েজ ক্লাবের মাঠে প্রাতঃভ্রমণে এসে তিনি বলেন, গদা নিয়ে কাউকে উৎখাত করতে হয় না, দেখলেই উৎখাত হয়ে যায়। 5 বছরের জন্য এখানে এসেছি, যারা ঝামেলার সৃষ্টি করছেন তারা এখন থেকেই সাবধান হয়ে যান, না হলে 4 জুনের পর হিসেব হবে বলেও হুঁশিয়ারি দেন বিজেপি নেতা। এদিন মহিলাদের সঙ্গে আলাপচারিতাও করতে দেখা যায় দিলীপকে। এলাকার মানুষের সঙ্গে সমস্যার কথাও শোনেন তিনি। একই সঙ্গে এলাকার যুবকদের সঙ্গে ক্রিকেট এবং ফুটবল খেলেন। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে আক্রমণ করে বলেন, যারা সারা দেশের সন্ত্রাসবাদীকে জায়গা দিয়েছে, সন্ত্রাসবাদীদের নিয়ে যারা ঘুরে বেড়ায়, শাহজাহানের মতন সন্ত্রাসবাদীকে কে পুষেছে, তাদেরকে কে মারবে? এই প্রশ্ন তুলে বলেন, নির্বাচনের আর কোনো কিছু নেই, এখন প্রাণের ভয়, তাই পুলিশকে ফিট করেছে। শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে মহামান্য হাইকোর্টের রায়কে হাতিয়ার করে মঙ্গলবার সকাল থেকেই নির্বাচনী প্রচারে নামলেন ছাত্র নেতা ও যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। যেসব অযোগ্য চাকরি প্রার্থী তৃণমূল নেতাদের টাকা খাইয়ে চাকরি পেয়েছেন, তারা সেই সমস্ত তৃণমূল নেতার কাছ থেকে টাকা ফেরত চান। প্রয়োজনে আমরা তাদের সঙ্গে যাব বলে জানান সৃজন। এদিন প্রচারে বেরিয়ে যোগ্যদের অবিলম্বে চাকরির দাবি জানান তিনি। মঙ্গলবার সকাল থেকেই সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচার করেন তিনি। এই এলাকায় মানুষ এতদিন ভোট দিতে পারেনি। এলাকায় অনুন্নয়নের ছাপ স্পষ্ট। তোলাবাজি ও মাটি মাফিয়াদের দাপট, তা বন্ধ করতেই তাঁকে ভোট দেওয়ার দাবি জানান সৃজন। পাশাপাশি তিনি বলেন, মানুষ যাতে 100 দিনের কাজ পায় ও কৃষিকাজে সুবিধা হয়, তাও সুনিশ্চিত করা হবে। যাদের চাকরি গিয়েছে তাদের পাশে আছি, এখন খারাপ সময়ে তাদের পাশে আমরা অবশ্যই আছি। প্রচারে বেরিয়ে এমনটাই বললেন রচনা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সপ্তগ্রাম বিধানসভার মগরা এলাকায় ভোট প্রচার করেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। মগরাগঞ্জ এলাকায় একটি হনুমান মন্দিরে হনুমান জয়ন্তীর পুজো দেন। তারপর কোলায় একটি চণ্ডী মন্দিরে পুজো দেন। জয়পুরে অনুকূল ঠাকুরের আশ্রমেও পুজো দেন। মহিলা ঢাকির দল, আদিবাসী মহিলাদের নৃত্য, ব্যান্ড পার্টি সহযোগে শোভাযাত্রা করে চলে প্রচার। পিকআপ ভ্যানে ট্যাবলো, সেই ট্যাবলোয় দাঁড়িয়ে তৃণমূল প্রার্থী হাত নেড়ে জনসংযোগ করেন তার প্রচারে। উত্তর 24 পরগনার বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র আজ দণ্ডি হাট বাজার কালী মন্দিরে পুজো দিয়ে টাকি রোড কলোনি পাড়া সহ একাধিক জায়গায় জনসংযোগ সারেন। সাংবাদিকদের প্রশ্নে নিয়োগ দুর্নীতি নিয়ে আদালত যে রায় দিয়েছে সেই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। পাশাপাশি সিবিআই সন্দেশখালীর পাত্রপাড়ায় রেখা পাত্রের বাড়িতে গিয়েছিল, এই নিয়ে একটা প্রচার হয়েছিল, কিন্তু তিনি এই বিষয়ে আমার বাড়ির পাশ থেকে সিবিআই গিয়েছিল, আমার বাড়িতে যায়নি, পরিবারের সঙ্গে কোনো কথাও হয়নি, এমনকি আমার সঙ্গে কোনো যোগাযোগ করেননি বলেই জানিয়েছেন তিনি। সোনামুখীতে বিজেপি তৃণমূল সংঘর্ষ, ঘটনায় দুপক্ষের আহত 12 জন। নির্বাচনের মুখে ফের উত্তেজনা বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের শিবডাঙ্গা গ্রামে। সোনামুখী থানার ওই গ্রামে দেওয়াল দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, সোনামুখী ব্লকের পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের শিবডাঙ্গা গ্রামে সোমবার বিজেপির কর্মী সমর্থকেরা গ্রামের দেওয়ালে সাদা চুনের প্রলেপ দেয়।
যে কারণেই গত রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মী সমর্থকদের ওপর চড়াও হয়। লাঠিসোঁটা টাঙি নিয়ে তাদের বেধড়ক মারধর করা হয় বলেই অভিযোগ। এই ঘটনায় আহত হয় 3 জন মহিলা সহ 7 জন বিজেপির নেতা কর্মী। রাতে আহত বিজেপি কর্মীদের নিয়ে যাওয়া হয় সোনামুখী গ্রামীণ হাসপাতালে। আহত বিজেপি কর্মীদের দেখতে হাসপাতালে যান বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। একজন বিজেপি নেতার আঘাত গুরুতর হওয়াতে তাকে রেফার করা হয় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। জেলার বুলেটিন এই পর্যন্তই। আপনাদের কেমন লাগছে আমাদের জেলার বুলেটিন অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের মতামত। আর বিভিন্ন খবরের জন্য অবশ্যই আপনাদের নজর থাক আমাদের ইউটিউব, আমাদের ইনস্টাগ্রাম, আমাদের এক্স হ্যান্ডেল, ফেসবুক পেজে। আর অবশ্যই বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পেতে হলে নজর থাক আমাদের অনলাইন সাইটেও, অর্থাৎ কলকাতা টিভি অনলাইনে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।